নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপিয়া না পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন কি হয় পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ 15.5 বছরে বেশ ভালো ভালো কথা বলতো, এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি। এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে এসে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন। আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে, বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষোদ্গার গুলো করছে। আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে। দলের জন্যও না, মানবতার জন্যও না, ইসলামের জন্যও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্য না ইসলামের জন্য? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না, কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছে। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে। এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিক কে? আমরা হচ্ছে দিনের খাদে কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন ভালো, না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয়, উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা। কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে ইয়ারতাদ্দা মিনকুম, মান মানে যে ব্যক্তি, ইয়ারতাদ্দা দিয়েছেন আল্লাহ বাবে ইফতিয়াল। ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। আগে তো যাই ছিল,
ওই সময় বুঝতাম না। এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি। ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে। কথা বলে না কেন? নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপি আনা পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন কি হয়? পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যখন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ 15.5 বছরে বেশ ভালো ভালো কথা বলতো। এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি। এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন। আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে, বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষোদ্গার গুলো করছে। আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে। দলের জন্যও না, মানবতার জন্যও না, ইসলামের জন্যও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্যে, না ইসলামের জন্যে? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না? কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছে। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে। এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিক কে? আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন, ভালো। না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয়, উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা? কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে